এসএসসি রসায়ন ঢাকা বোর্ড 2021 সালে আসা প্রশ্নটা সমাধান দিচ্ছি আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি এরকম পি কিউ আর। এখানে তিনটা প্রতীকী অর্থে তিনটা মৌল দেওয়া আছে। প্রতীকী অর্থে মানে এদের দ্বারা কোনো মৌলের নাম প্রকাশ করবে না, এরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী এদের যে কোনো নাম হতে পারে। ক নম্বর প্রশ্নটা হচ্ছে অরবিট কাকে বলে। অরবিটের সংজ্ঞা হচ্ছে পরমাণু যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বা আবর্তন করে তাদেরকেই অরবিট বলে। মূলত এইগুলি হচ্ছে অরবিট। পরমাণু চার্জ শূন্য কেন? পরমাণুসমূহ সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন? পরমাণু কেন্দ্রে থাকে আমরা জানি প্রোটন এবং থাকে নিউট্রন, আর বাহিরে থাকে ইলেকট্রন। আর আমরা যেটা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস আর প্রোটনের চার্জ হচ্ছে প্লাস। আর নিউট্রন যেহেতু নিরপেক্ষ তার কোনো চার্জ নাই, তার মানে আমরা বুঝতে পারতেছি কেন্দ্রে থাকে প্লাস এবং বাহিরে থাকে মাইনাস। আর একটা পরমাণুতে যতগুলি প্লাস থাকে ঠিক ততগুলি মাইনাস থাকে। সমান সংখ্যক প্লাস মাইনাস থাকার কারণে, অর্থাৎ সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকার কারণে পরমাণুসমূহ সামগ্রিকভাবে চার্জ শূন্য হয়। খ নম্বর। গ নম্বর দেখব আমরা কিউ এবং আর এর অবস্থান, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে কিউ এবং আর এর অবস্থান বের করতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে 66 পৃষ্ঠা যে নিয়ম লেখা আছে, একটা হচ্ছে পর্যায় বের করা নিয়ম আর তিনটা হচ্ছে গ্রুপ বের করা নিয়ম। এদের মধ্যে তিনটা নিয়ম তোমাদের ভালোভাবে আয়ত্ত থাকতে হবে। আমি এখানে দুইটা নিয়ম দেখাচ্ছি, কিউ এবং আর। আমরা এখন গ নম্বর প্রশ্নটা সমাধান দিচ্ছি। আমরা যদি কিউটা বের করি, এটা হচ্ছে 33, এটা হচ্ছে আর্সেনিক পারমাণবিক সংখ্যা। তাহলে এটা অবশ্যই আমরা এইভাবে আর্সেনিকটা লিখে এটা ইলেকট্রন বিন্যাস শুরু করব। 1s2 2s2 2p6 3s2 3p6। তারপর আমরা এখানে 3d লিখব, তার আগে আমরা 4s2 দিয়ে নেব। তাহলে 2 2 4 6 10 10 আর হচ্ছে 10 20 আর হচ্ছে 3 30, তাহলে 4p3 এ হচ্ছে 33। যেহেতু এখানে 33 ছিল তাহলে 33 হচ্ছে আর্সেনিকের। এখন আমরা এখান থেকে পর্যায় এবং গ্রুপ বের করব, মানে অবস্থান বের করব পর্যায় সারণীতে কিউ মূলের বা আর্সেনিকের অবস্থানটা কোথায়। আচ্ছা দেখো, আমরা এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা হচ্ছে 4, অর্থাৎ সর্ববাহিরের যে কক্ষপথ এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ, তাই এটাকে বলা যায় 4 নম্বর পর্যায়ের মৌল। তাহলে এটার পর্যায় হচ্ছে 4, তাহলে পর্যায় হচ্ছে 4। আমি আবার বলছি তোমাদেরকে, কোনো একটা মৌলকে তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পর এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেটা পাবা, অর্থাৎ সবচেয়ে বড় যে সংখ্যাটা পাবা এখানে, এটা হচ্ছে অর্থাৎ কক্ষপথ আর কি, এটা হচ্ছে তার পর্যায় বা কক্ষপথ। তারপর আমরা গ্রুপ বের করব। গ্রুপ বের করার এটা যে নিয়মে পড়ছে দেখো, যদি সর্বশেষ কক্ষপথটা যদি এস এবং পি হয়, যদি এস এবং পি হয়, তাহলে আমরা যেটা করব দেখো, আমরা গ্রুপ বের করার জন্য এস প্লাস পি যদি হয় তাহলে তার সাথে 10 যোগ করতে হয়। এটা হচ্ছে যদি সর্বশেষ কক্ষপথে এস এবং পি থাকে। তাহলে দেখো এসে কয়টা ইলেকট্রন আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এসে আছে 2টা ইলেকট্রন, আর প্লাস পিতে আছে এখানে 3টা ইলেকট্রন। যেহেতু এসপি আছে তাহলে তাকে 10 যোগ করে দিতে হবে, তাহলে আমরা পাচ্ছি 15। তাহলে এটা হচ্ছে 15 নম্বর গ্রুপের মৌল। এরপরে প্রশ্নটা দেখব আমরা আর, এটা হচ্ছে 37, আর 37 হচ্ছে রুবিডিয়াম। আর হচ্ছে 37, তোমরা এটাকে আর বি লিখে দিতে পারো এখানে, যেহেতু এটা রুবিডিয়াম। আর এখানে 37 লিখে আমরা এটাকে ইলেকট্রন বিন্যাস করে নিচ্ছি। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, অবশ্যই 4sটা আগে ইলেকট্রন প্রবেশ করবে পরে এখানে যাবে। তাহলে আমরা পাচ্ছি এখানে 4p, দেখি কত হলো এখানে আমাদের 4p6 36, আর হচ্ছে এখানে 5s1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর যেটা মানে রুবিডিয়াম, যেটা আর থেকে আমরা রুবিডিয়াম বের করে নিলাম। 37 যেটা, এটার হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আর আমরা জানি শেষ কক্ষপথ যদি এস হয়, শেষ কক্ষপথ যদি এস হয় তাহলে আমাদের কি করতে হবে, এটাই তার গ্রুপ সংখ্যা। অর্থাৎ এসে যদি একটা অথবা দুইটা, আমরা জানি এসে একটা বা দুইটা থাকে, কিন্তু এইখানে একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের যে এইখানেও তো এসপি আছে, তাহলে এইখানে কেন আমরা 10 যোগ করব না। ভালো করে দেখো, এই পি কিন্তু চতুর্থ কক্ষপথের আর এই এস কিন্তু পঞ্চম কক্ষপথে, তাদের কক্ষপথ কিন্তু আলাদা। আর এইখানে দেখো এস এবং পি তাদের কক্ষপথ কিন্তু একটাই ছিল,
এটাও ছিল 4 নম্বর কক্ষপথ, এটাও ছিল 4 নম্বর কক্ষপথ, কিন্তু এটা 4 নম্বর কক্ষপথ, এটা 5 নম্বর কক্ষপথ। এই ক্ষেত্রে এসপি একসাথে করা যাবে না। যদি একই কক্ষপথ বিশিষ্ট হতো তাহলে আমরা এসপিটাকে একসাথে করে দিতাম। যেহেতু এটা আলাদা আলাদা কক্ষপথ, এটা কোয়ান্টাম সংখ্যা 4, এটা 5, তাহলে এখানে আমরা লিখতে পারি এটার পর্যায় হচ্ছে, এটার পর্যায় হচ্ছে 5, অর্থাৎ 5 নম্বর কক্ষপথের বা 5 নম্বর পর্যায়ের মূল এটা। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 5। আর গ্রুপ যদি আমরা বের করতে চাই তাহলে এটার যে গ্রুপটা হবে, আমি আগেও বলে দিছি, যদি শেষ কক্ষপথে এস হয় তাহলে এটাই কিন্তু তার গ্রুপ সংখ্যা। তাহলে এসে কয়টা আছে? একটা ইলেকট্রন আছে, সুতরাং তার গ্রুপ হচ্ছে 1 নাম্বার। তারপর দেখো এরপরে প্রশ্ন হচ্ছে পি মোলের আকার এবং পি মোলের আয়নের আকার। এখানে একটা হচ্ছে পি মোল ও একটা হচ্ছে পি মোলের আয়ন। আমরা যদি এখানে খেয়াল করি পি মোলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তাহলে 19 হচ্ছে পটাশিয়াম। আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি একটু, প্রথম কক্ষপথে নেবে 2টা, তারপর নেবে 8টা, আমরা একটু চিত্রটা এঁকে দিচ্ছি এখানে। তারপর নেবে 1 2 3 4 5 6 7 8 এবং তারপর নেবে এখানে একটা। এটা হচ্ছে পটাশিয়ামের। আচ্ছা, যদি পটাশিয়াম আয়ন হয় তাহলে সে কীভাবে আয়ন হবে? সে কি 7টা গ্রহণ করবে? না, তার তো 7টা গ্রহণ করা সম্ভব নয়। সে কী করবে তাহলে? সে একটা ইলেকট্রন এখান থেকে ত্যাগ করে দেবে, আর একটা ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হবে। যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তার কি হবে? দেখো এখানে 2টা ছিল, 1 2 3 4 5 6, তার 8টা ছিল। আর এইখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8, দেখো এই শেষ কক্ষপথের ইলেকট্রন তো সে ত্যাগ করে দিছে, ত্যাগ করে দিয়ে কিন্তু সে পটাশিয়াম আয়ন হয়ে গেছে, কে প্লাস হয়ে গেছে। আমরা যদি খেয়াল করি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, আমরা একটু লিখে নিচ্ছি এখানে। পটাশিয়াম যেটা, এটার ইলেকট্রন বিন্যাস যেটা, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 3d। আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি তোমাদেরকে 3d, কিন্তু এখানে 4s, কারণ আমরা জানি 3d থেকে 4s এর শক্তির মানটা কম, তাই ইলেকট্রন 3dতে আগে প্রবেশ করবে না, আগে 4s এ প্রবেশ করবে। 2 2 4 4 6 10, 10 আর 1 18 আর 1 19। দেখো আমার কিন্তু 3d এখানে ইলেকট্রন প্রবেশ করেনি, তাহলে এখানে আমার কিছু লিখতে হবে না, মানে কোনো ইলেকট্রন এখানে দিতে হবে না। তোমরা এটা একেবারে না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কার ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার যদি আমরা পটাশিয়াম প্লাসে যাই তাহলে কিন্তু তার ইলেকট্রন একটা কমে গেছে, তার মানে তার ইলেকট্রন এখন 18টা। এবার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু আমার পূর্ববর্তী যে ইলেকট্রন বিন্যাস ছিল, এখানে কক্ষপথ ছিল 4টা। এই দেখো এখানে 4টা কক্ষপথ, 1 2 3 4। আর এখন যে ইলেকট্রন বিন্যাসটা করলাম এখানে কিন্তু আমার কক্ষপথ হচ্ছে 3টা। এই দেখো 1 2 3। তাহলে এখন তো বেসিক বুঝতেই পারছো তোমরা যে এইখানে মোট কক্ষপথ 4টা, এইখানে মোট কক্ষপথ 3টা। অবশ্যই যার কক্ষপথ বড় সেই মোলের আকারটা বড়। তাহলে এখন তোমরাই বলো যে কে বড় নাকি কে প্লাস বড়? অবশ্যই কে মোলের আকারটা বড়। তাছাড়া আমরা চিত্র এখান থেকে বুঝতে পারি এবং ইলেকট্রন বিন্যাস দ্বারাও আমরা এটাকে ব্যাখ্যা দিতে পারি।